সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করেছিলাম। এই যে এই হলুদটা দেশ থেকে নিয়ে এসেছি মুম্বাইয়ে, শাশুড়ি মা দিয়েছে। এটা বাড়ির তৈরি হলুদ, এখন ছোটো জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি যাতে রান্না করার সময় আমার সুবিধা হয়। তো তারপরে কাজের ফাঁকে এদিকে ফল কেটে নিয়েছিলাম, বেদানা আর তরমুজ। তো এই যে এটাকে এবার টক দই দিয়ে বিট লবণ চাট মশলা দিয়ে মাখিয়ে খাবো। তো গরমে তো টক দই খাওয়া খুবই ভালো, আর তরমুজ তো গরম মানেই তরমুজ। তো দেখো এটা আমাদের খেতে খুব ভালো লাগে, তাই খাই আর কি এটা আমরা। তো তোমরা কে কে খেয়েছো এরকমভাবে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এটাই যে হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর মেয়েকে এদিকে দিচ্ছি একটুখানি টক দই। ওর তো টক দই পেলে আর কিছুই চাইনি, মেয়ে আমার টক দই খেতে খুব খুব ভালোবাসে। তো মেয়েও তো খেয়ে দেখবে, রিভিউ দেবে একটু বাদে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো দেখো এই যে এদিকে বেদানা আর তরমুজ দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। এবার এটাকে ভালো করে মেখে নেব, বিট লবণ আর চাট মশলা দিয়ে হাজব্যান্ডকে দেবো, আর আমিও খাবো। এই যে এদিকে মাখিয়ে নিচ্ছিলাম এটা, আর এদিকে হাজব্যান্ডকে দিলাম। ও তো বললো খেতে খুব ভালো লাগছে, কারণ কি তরমুজটা ছিল অসম্ভব মিষ্টি। আর মেয়েকেও দিয়েছিলাম, মেয়েও তো দিকে খেয়ে বলছে টেস্টি। তারপরে মেয়েকে দুপুরে লাঞ্চ করাচ্ছিলাম, হাজব্যান্ড এদিকে খেয়ে চলে গেছে দোকানে। মেয়েকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি লাঞ্চ করব। মেয়েকে লাঞ্চ করাচ্ছিলাম টক ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে। ওর তো টক ডাল খুব খুব পছন্দ। ও তো টক ডাল পেলে আর কিছুই চাইনি, মানে আরামসে ভাতটা খেতে পারে আর কি যাকে বলে। তো এই যে এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো আমার ভিডিও, আর আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখো এই যে এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে এদিকে মেয়েকে খাইয়ে টাইয়ে মেয়েকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমিও লাঞ্চ টাঞ্চ করে একদম বিকেলবেলা ভিডিওটা শুরু করলাম। মেয়েকে দিয়ে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে দিচ্ছি, একটুখানি জল খেতে দিলাম। তারপরে এই যে ওকে দিচ্ছিলাম একটুখানি নিমকি ভাজা খেতে, ও একটুখানি চাইছিল খাওয়ার জন্যে। তো দেখো এই যে ওখানে দিকে নিমকি ভাজা দিলাম, ও খাবে আর খেলবে। তারপরে আমারও সংসারে কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, ওগুলো সেরে নিয়ে মেয়েকে নিয়ে যাব একটু গার্ডেনে। যেহেতু সারাক্ষণ বাড়িতে একা থাকে, বাইরে গেলে ওর একটু ভালো লাগে। তো দেখো এখানে এসে তো ধুলো নিয়ে খেলছিল, আর এই যে চারিদিকের গার্ডেনটা সব বাচ্চারা খেলছে। বাড়ি আসার সময় ও কিনলো একটা চিপস, বায়না করছিল, ও এটা খাচ্ছিল। আমি তার মধ্যে বানালাম রাতের ডিনার। এই যে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ সবজি আর রুটি, আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর মেয়েকে দিয়েছিলাম দুধ দিয়ে রুটি। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে।